মাত্র 500 টাকা খরচ করে আপনিও একদিনের অ্যাডভেঞ্চার ট্যুর দিয়ে দিতে পারেন চট্টগ্রামে। যেহেতু একদিনের ট্যুর, তো ওই ক্ষেত্রে আমাদেরকে সকালে একটু দ্রুত বের হতে হবে। তো আমরা কি করছি, ফজরের আগে উঠছি, উঠে আমরা নামাজের আগে বের হয়ে গেছি। তো নামাজ পড়ে ওই সময় তো দেখা গেছে গাড়ি পাওয়া যাবে না, কিছুক্ষণ ওয়েট করলাম বাইকের জন্য। তো আমাদের বন্ধু ফুয়াদ বাইক নিয়ে আসলো। তারপর আমরা বাইকে করে চলে গেলাম বসুয়াট কোম্পানিগঞ্জ। ওখানে একসাথে হওয়ার পরে আমরা প্রথমে সকালে নাস্তাটা করে নিলাম। তারপর আমরা রওনা হলাম ফেনীর উদ্দেশ্যে বসুয়াট এক্সপ্রেসে করে, যেখানে আমাদের জনপ্রতি খরচ পড়েছে মাত্র 30 টাকা। ফেনী পৌঁছানোর পর আমরা একটু হেঁটে চলে যাই চট্টগ্রাম বাস স্ট্যান্ড। ফেনী থেকে একটা বাস নিয়ে আমরা চলে গেলাম নাপিতেছড়া, যেখানে আমাদের জনপ্রতি খরচ পড়েছে 30 টাকা। নাপিতেছড়া মেন রোড নামার পরে এখান থেকে মূলত আমাদের পায়ে হাঁটে জার্নিটা শুরু হয়। প্রায় 3 কিলোমিটার হাঁটার পরে আমরা প্রায় পাহাড়ের কাছাকাছি পৌঁছাই। তো আমরা ফার্স্ট টাইম, তাই ওখানে প্রথমে একজন গার্ড নিয়ে নিই। তারপর যে ওখানে একটা খাবারের দোকান পাই, ওখানে আমরা দুপুরের খাবার অর্ডার দিয়ে যাই। এখান থেকে আমাদের পাহাড়ি পথ শুরু হয়। তো আঁকাবাঁকা যে জিরিপথ ধরে আমরা সামনে গিয়ে প্রায় 1.5 কিলোমিটার হাঁটার পরে 1 নম্বর যে ঝর্ণাটা আছে টিফরাখুম, আমরা ওখানে গিয়ে পৌঁছাই। টিফরাখুমে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা এখান থেকে রওনা দিই কুফিটাখুমের উদ্দেশ্যে। মোটামুটি অনেক খারাপ পাহাড়, যার কারণে এখানে একটা দড়ি আছে, আপনারা চাইলে দড়ি একটা সেফটি নিয়ে পার হইতে পারেন। পাহাড়টা পার হইলে দ্বিতীয় যে ঝর্ণাটা ওইটা পাবেন। তারপর ওখান থেকে একটা বড় খাড়া পাহাড় পার হওয়ার পরে আমরা সবাই হেঁপিয়ে যাই। কিছুক্ষণ ওয়েট করি। ওখানে জুম করার মতো 2টা মাসাং ছিল, বাট ওখানে কোনো মানুষ ছিল না, হয়তো দোকান ছিল আগে। আপনারা ওখানে যাওয়ার সময় কিছু না নিলেও পানি নিয়ে যেতে পারেন কিছু, কারণ ওখানে পানির অভাব, পানি পাবেন না সহজে। তারপর ওখান থেকে পাহাড়ি জিরিপথ ধরে কিছুক্ষণ এগুলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণাটি পেয়ে যাব। এর নাম সকলের কাছে বাগবিয়ানি নামে পরিচিত। নাপিতেছড়া 4টি ঝর্ণার ভিতরে এই ঝর্ণাটি বেস্ট। এখানে সুইমিং পুলের মতো একটা জায়গা পাবেন, ফটোশ্যুট, ভিডিও শ্যুটের জন্য একদম পারফেক্ট একটা প্লেস। এখানে একটা রিস্ক আছে, রিস্কটা যখন বৃষ্টি বেশি হয় তখন এখানে কিন্তু আবার পাথর ঝরে। এখন পর্যন্ত অনেকে ওখানে প্রাণ হারাইছে। ওখানে গেলে একটু সেফটি নিয়ে একটু সাবধানে থাকবেন, যত ঝর্ণার নিচে কম থাকার চেষ্টা করবেন। তারপর ওখান থেকে খাবার দাবার খেয়ে আমরা কিছুক্ষণ ওখানে ওয়েট করি। দেন বিকেলবেলা আমরা ওখান থেকে বাঁশবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দিই। আল্লাহ হাফেজ এভরিওয়ান, ধন্যবাদ।